তো রাতের বাসায় চলে আসি ওরা না বললাম, কারণ আপনারা জানেন ছোটো বোন দিয়ে আসবে, এটা আবার ভিডিওতে দেখছেন। আর আমার আসার উদ্দেশ্য একটাই যে আপনারা আমার ভিডিওতে দেখছেন যে আমি ওকে ফার্নিচার দিতেছি। তো ফার্নিচার যে দিমু, তো আমার যে ফার্নিচার সবগুলো বড় বড়, তো 5,000-6,000 একটা খাট, বিশাল বড়, এটা আপনারা সবাই জানেন। আবার 3,000 একটা আলমারি, ওয়াল শোকেস আছে, আর ওয়ার্ডরোব আছে বিশাল বড় একটা, ড্রেসিং টেবিল আছে। তো আর ওয়ার্ডটাও আমার দেখতে হবে, যদি ছোটো হয় আমি তো অর্ডার দিয়ে ফেলেছি, তাও আমি আজকে ফোন দিয়েছিলাম, বলছিলেন ভাই আমি কাজ ধরা ফেলেছি, যদি ছোটো হয় না বড় হয় তো আপনার আমাকে একটু জানান। তো আমি ফ্ল্যাট দেখে মনে করেন যে আমি হলে বাইরে ফোন দেবো, আমি যে জায়গায় অর্ডার দিয়েছি ওনাকে ফোন দেওয়ার পর আমি মাপটা দিয়ে দেবো। তো এই কারণে ফ্ল্যাটটা আমার দেখতে আসা অ্যাকচুয়ালি, আর ফ্ল্যাটটা দিতে সব মাল সামানা আসবে নাকি সেটা অনেক আপনাদেরকে দেখে। আর আমি আসসালামু আলাইকুম ভাই। এই তো চলে আসছেন? হ্যাঁ, আপনাদের জন্য ওয়েট করতেছিলাম ভাই। তো এইখানে তো আমি জুতা মুতা, তো এটা হলো, এটা মনে এটা ডাইনিং তোমার না? জি জি ভাই, এটা ডাইনিং, আর এটা মনে একটা মাস্টার রুম। হ্যাঁ ওটা মাস্টার রুম বলতে এটা আমি স্টোর রুম রাখছি। স্টোর রুম রাখছি দেখেন। তো এটা হলো স্টোর রুম। তো দেখতেছি যে আমি কিভাবে কি করা যায়, জিনিস তো অর্ডার দিয়ে দিছি, এগুলো আটবে নাকি এটা একটু দেখতে এলাম। আটবো ভাই, দু সেটটা দিব তো মনে হয় আটতে পারে, মনে হয় আমার মনে হয়। আলমারিটা এই পর্যন্ত শোকেসটা এই পর্যন্ত আসুক না, সমস্যা তো নাই, জায়গা তো থাকবে। আমার মনে হয় না যে একটা লোক ঢুকতে পারবো এটা ঢোকার জন্য আপাতত আমার মনে হয়। আমার বলে ভাই আমার প্ল্যান হলো কি, এটার ভিতরে আমি যদি আলমারিটা দেই, জাস্ট এটার ভিতরে আলমারিটা যদি দেই, আলমারি আমি এটার ভিতরে দিই আলমারি নাকি না, এটার ভিতরে আমি ওয়ার্ডরোব খালি রাখবো। এদিকে ওয়ার্ডরোব দিব, আর দুই পাল্লার তো আপনি সুকেসটা আমি ফ্রিজের সাথে দিব। ওদিকে আমার ইচ্ছা আমি ওই চাইতাছে মানে জিনিস বড়, আমি চাইতাছি না যে তোমার ছোট জিনিস দিই। আমার কথা হলো সব সময় আর দিমু না, হ্যাঁ যেহেতু দিমু তো দেওয়ার মতো নেই দেই। তো আমার বিষয় ওইটাই, কারণ আমার সুকেসটা গেলে আমি একটু পর পর খোলা লাগে, তো এই জন্য আমি ফ্রিজের সাথে সুকেসটা দিব, ওয়ার্ডরোবটা এই রুমে দিব। আচ্ছা যাই হোক ভাই, এই যে এটা হলো একটা রুম। তো ওর কথা আমার কথা ঠিক আছে, আমিও চাইতেছি যে জিনিস কোনো সময় ছোট দেওয়া যাবে না। আর একজনের একটা জিনিস হোক, আমার বোন হোক, আমার বোন জামাই হোক, কিংবা আমি আরেকজন হোক, আপনাদের ক্ষেত্রেও কারো যদি একটা জিনিস দেয়, টাকা আমার একই লাগবে, কিন্তু আমি যা ছোট দিতে চাইতেছি না, হিসাব বলুক আমার এটা, আমি কোনো ছোট জিনিস দিতেই চাইতেছি না। তো ওই ক্ষেত্রে আমি এদিকে একটা কথা বলি, মানে বিলাল ভাই যে ফার্নিচার গুলো আমাদেরকে দিচ্ছে, ওই ফার্নিচারের মাপটা নিতে আসছে বিলাল ভাই। তো আমি বলতেছিলাম কি, এই বাসাটা আমার হলো দুইটা রুম লাগবে, একটা হলো মা থাকবে, আব্বু থাকবে, একটা হলো আমি আর আমার ওয়াইফ থাকবো। তো আমার এই রুমটা গেলাম, আমার আব্বুও থাকতে পারবে না, মাও থাকতে পারবে না, এটা একটা সিঙ্গেল একজনের জন্য রুম। এটা ঠিক আছে, আমি এটা জাস্ট আমার মালটা আইনে আমি এই জায়গায় রাখবো, মানে আমার যে ফার্নিচার তারা দিবে ওই ফার্নিচারটা খালি জাস্ট এই জায়গায় রাখবো। মানে এরপরে মানে আগামী মাসে আমরা আমার মানে 12 তারিখে এই জায়গায় হলো ও চাইতেছে ওর মালটা আগে আসুক, কারণ অর্ডার যেহেতু দিয়া ফেলাইছি। আর ওর কথা জানি ছোট করার দরকার নাই ভাইয়া, ছোট করার দরকার নাই, পুরোপুরি হোক মালটা। তো পুরো হলে আপনি যেখানে পাশের ফ্ল্যাটে যেটা আছে এই তলায় এই বিল্ডিং এর পাশের ফ্ল্যাটে এটা রুমগুলো বড় হবে, ওটা রুমগুলো বড় হবে। আমার মাস্টার বেডরুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আসেন। কারণ আমারটা তো দেখছেনই, বাকিটা বিলাল ভাইটা যদি দেখেন। তো এইটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হলো বেডরুম। তো আমার যে বেডরুম, আমি যে বিলাল ভাই আমি যে রুমে যাচ্ছি, মানে আপনার কি বলে ওই যে এটা হলো ব্লক 4, তাহলে আমি যেতেছি ব্লক 3 তে। তো আমার রুম যেটা এই সেম রুমে ওই পাশে দুইটাই, একটাতে আমি থাকবো, একটাতে আম্মু থাকবে। তো এই কারণে আমি জাস্ট আগে যে ফার্নিচারগুলো আইনে এই জায়গায় ঢুকবো, আপাতত এই কারণে কোনো গুজগাছ করি নাই, এটা এইভাবেই রাখছি। মানে ও হলো মনে করেন 1 তারিখে ঢুকছে, তো একা কেমন এই জায়গায় থাকতেছে, আপাতত একলাই থাকতেছি, কারণ ওদিকে আবার আত্মীয় স্বজন আওয়া শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে। হাতটা আমার মনে হয় এই থেকে দিয়া না এতটুক যাবে না, 5-6 না, এতটুক আসবে, আমি মাপ দিয়েছিলাম বুঝছেন, এতটুক যাবে। আর তো আমি বলছি এতটুক, রাজ বলছে যে এই যে এতটুক। হ্যাঁ, তো এতটুক আসলে আমার মনে দরজা তুমি খারাপ, এই যে এই পর্যন্ত আসবে।
কিন্তু এই পর্যন্ত আসবে না, 4 আঙ্গুল ফাঁক থাকবে, রাজনীতি বন্ধু হইব, কারণ ওই জায়গাটা 4 আঙ্গুল 8 আঙ্গুলই আছে। ওই গ্যাপ নিয়ে ওই গ্যাপ বরাবরই মানে লম্বা এতটুকু হবে, ওই গ্যাপ বরাবরই। হ্যাঁ, কিন্তু এতটুকু হইব, কিন্তু পাওয়ার চাষে এই যে এটা কি হবে এটা কনফার্ম আমি, কারণ এটার এই পর্যন্ত হলে দেখেন এই পর্যন্ত যদি খাট আইসা পড়ে থাকে এতটুকু জায়গা, আমি যদি শোকেস ঢুকাই, আচ্ছা যাই হোক হয়তো অতটুকু জায়গা ফাঁকা থাকতে, মানে আমার কথা হলো কি মানে খালি চোখে আমরা মাপ দিয়ে পারতাছি না, মেকআপ করে লিব আর কি, মেকআপ করে লিবেন, ফার্নিচার ঢুকে যাবে তখন দেখবেন আল্লাহ ভরসা সব হয়ে যাবে, হয়ে আমি যাবে। চাইতেছি যে এই জায়গায় পুরোপুরি, কারণ দেই আপাতত, আর সামনের মাসে তো ওরা যায় চলে যাবে বিয়ে, যে মাসে পরের মাসে। 12 তারিখে বিয়া, 1 তারিখে আবার ওদের ফ্ল্যাট চেঞ্জ করতে হবে, এটাই হলো কথা। তো রাজ ভাই কি করতেছিল? তো আমি তো এসে দিছি, ও জানে কি করতেছে, আমি তো মনে করছি ওই বাসায় যাইতে পরে নিয়ে আসবো, অন্য তো আয়া দেখি যে না আমার এদিকে আসে। কি করতেছিল এই তো রাজ মিলাদ ভাই? ভাই তো হ্যাঁ। আসে আমার পুরান বাড়িতে, মানে আমাদের নিজের বাড়িতে। তো আসলে দেখা যায় আমার আম্মুকে আমার মাকে বলে যে খালা এটা খাবো ওটা খাবো। তো আজকে যেহেতু সুমন্দি আমার বাসায় আসে, ঠিক আছে, তো এই জন্যই তার জন্য এই আয়োজন। তা আমি বলছি কি খাবে, ও ওদিনকে যেন আমি বলছিলাম যে আন্টি রে যে ইলিশ মাছ দেখামু, তো ওই ক্ষেত্রে আজকে আবার আসছি, তো আমি তো আবার ইলিশ মাছ আই না আবার বাজার জন্য রেডি করছে, আবার ওই দেখেন খিচুড়ি, আর খিচুড়ির জন্য এই ডাল চাল দিয়ে ধুয়ে রাখছি। ভাই এটা কিন্তু খুব মজাদার একটা খাবার। হ্যাঁ, আমার বন্ধু বলতেছে যে মজাদার খাবার, কারণ সে আমার ভিডিওতে দেখেছে। হ্যাঁ। তো ভিডিওতে দেখে উনি বলতেছে যে বন্ধু আমার যেমনি হোক আমি বিলাল ভাইরে নিয়ে আসতেছি, আমাদের খাওয়াইতে হবে। তাই আমি বললাম যে তাহলে বিলাল ভাইরে আনলে তো ভালো হয়। কেন ভালো হয়? আমি ফার্নিচারের একটা মাপ তাকে আমি দিতে পারবো, ঠিক আছে? আর আমি চাচ্ছি না ওই ফার্নিচার ছোট হইতে। আমি প্রয়োজন পড়লে আমি 15 দিন কষ্ট করবো, কারণ 15 দিন দরকার পড়লে বিলাল ভাইয়ের বাসায় যা থাকবো। আপনার কি আছে এরকমই। তো ভিডিও জুড়ে থাকেন, অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আর শুনুন আমি বলি, আমার ক্যামেরার পিছনে কে আছে এটা তো আপনারা দেখেনই না যে আসলে ক্যামেরাটা কে ধরছে, এটা সবারই একটা প্রশ্ন থাকতে পারে। ক্যামেরাটা ধরছে লোক আমার এক বন্ধু, ওরে হয়তো দেখেন নাই, খালি আমি ওর আমার এই চ্যানেলের কমিউনিটিতে ওর খালি একটা পোস্ট, পিকচার, হ্যাঁ দিয়েছিলাম পোস্ট আর কি। পিকচার পোস্ট হ্যাঁ, দিয়েছিলাম, post দিয়েছিলাম। আমি বলে দেন তো সেটা একটু ছাড়ো। অনেকে দেখছে ভাই, অনেকে দেখছে। আসলে আমি বললাম ইউটিউব সম্বন্ধে এরকম কিছু বুঝি না, কমিউনিটিতে ছাড়লে অনেকে দেখছে ভাই। দেখছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো যে দেখছেন, আর ওই হলো আমার ক্যামেরার পিছনে দেখেন একটু, আর ওর চ্যানেল, ওরকম একটা ইউটিউব চ্যানেল আছে, আসলে ওর একটা ইউটিউব চ্যানেল আছে বলতে হইছে গা, ওটা হলো ড্রেসের ভাই, ওটা ড্রেসের, হ্যাঁ ড্রেস, হ্যাঁ 40,000 সাবস্ক্রাইবার, 40,000। আমার দোকানটা তো গাউসিয়া মার্কেট না, আজকে অপডেট দেখে আপনাদের সাথে আছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই আর কি। 40,000 সাবস্ক্রাইবার, মায়েরও ও বলছিল আরএস রাত্র লাইফ একটা চ্যানেল আছে, সেটা ব্লগিং এর আর কি, সেটা আদার্স ভিডিও আর কি ছাড়ি আমি। এই আপনাদের সাথে তো চলে বেরি। আগামী কাল আপনাদের ভাবির শপিং করতে যাবো ওর দোকানে, হ্যাঁ। তো তোমরা একটু দেখাই দাও, নাহলে তো বুঝবো। তো এই আর 40,000 সাবস্ক্রাইবার, মাত্র আমার 10,000 সাবস্ক্রাইবার। কিন্তু বিষয়টা এখানে না, ওটা আবার শপিং এ ছিল, আর এখন যেটা থাকবে সেটা হলো ব্লগিং এ থাকবে। তো ওটা ওটা পেজের মতন করো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার গিয়া সব ড্রেস মেস পাওয়া যায়। আপনারা দেখালাম না কালকে, আপনি তো যাবেন, কালকে তো যাবেন, দেখতে আমি পারবেন। তো ওর জন্য এর আগে শপিং করার কথা ছিল, শপিং করি নাই এখনো, কারণ হাতে একটু সময় কম হয়ে গেছে। আর আজকে মার্কেট বন্ধ, আজকেই যাইতাম, কিন্তু আজকে মঙ্গলবার মার্কেট বন্ধ, তো এই কারণে আমার আজকে যাওয়া হয় নাই। তো আজকে আসছে হলো বা ওরে নিয়ে, আমি বললাম তোর যেহেতু সময় আছে বন্ধু, তাহলে তুমি আমার সাথে চলো। আমি একটু রাজের বাড়িতে যে ফার্নিচার যেদিন অর্ডার দিছি, বোন বলতে ফার্নিচার নাকি বড় হয়ে যাবো গা, ঘর ফ্ল্যাট ছোট, রাজা আমার সব পুরোপুরি ভাইগা দিল যে ভাই ঠিক আছে, ছোট করার দরকার না, আপনার তো 1.5 টাকা রিটার্ন দিয়ে হ্যাঁ, হ্যাঁ, কথা বাস্তব, টাকা কম আমি পাবো না। না, না। আমার ওই যে যা গেছে 80,000 টাকা 90,000 যা গেছে ওইটাই হলো আমার বিপদে। রিটার্ন আছে, মানে আপনার সমস্যা নাই, মেকআপ হয়ে যাবে ভাই, আমি যা দেখলাম। কিন্তু চিন্তা করলাম যে এই জায়গায় দেই না, আর একটু কষ্ট করে 1 তারিখে ফ্ল্যাট সেটা তো চেঞ্জ করে ফেলবে, আপনাদের ই বুঝে চেঞ্জ করে ফেলবে কেন। হলো ঘরে নিয়ে আসলাম। আর ওর চ্যানেলটিকে তো অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু আমার লিংকটা দেওয়া থাকবে, আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আমার কন্টেন্ট গুলো দেখতে, তো অবশ্যই ওইখানে যে আপনারা একটু ঘুরে আসবেন। আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেনই। সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা কিন্তু ফ্রেন্ড সার্কেলের মতো আমরা কিন্তু সবসময় একসাথেই থাকি, তো আমাদের কন্টেন্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সবসময়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মতো ফ্রেন্ড বলতে বিষয় অন্যরকম। অন্য একটা প্রোগ্রাম চলতেছে, কিন্তু একটু সময়ের কারণে হ্যাঁ, ওই জায়গায় যোগ হইতে আপনারা অনেক প্রোগ্রাম দেখতে পারবেন, একসাথে দেখতে পারবেন, অনেক শর্ট ফিল্মের ব্যাপারে আমরা অনেক কথাবার্তা বলতেছি, ঠিক আছে? আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর কি, সারপ্রাইজ আর কি। তো অবশ্যই পরেই দেখাই আমরা ভিডিওটা
কন্টিনিউ করবেন। আমরা ভালো লাগে, রাজ ভাই কি অবশ্যই দেয় আমাদেরকে subscribe আমরা করবেন, খাবো comment আর কি। করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।